কেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, কেন কিছুক্ষণ পানিতে হাত পা ডুবিয়ে রাখলে এরকম ভাঁজ পড়ে যায়, কেন নবজাতক শিশু কাঁদলে তাদের চোখ থেকে জল পড়ে না, আর কেন কিছু মানুষের চোখের রং আলাদা আলাদা হয়। তো বন্ধুরা, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা এরকম আরও মজার মজার ফ্যাক্ট জানতে চান, অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। 1989 সালে আমেরিকার জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যারা বাঁহাতি হয়, অর্থাৎ যারা তাদের সকল কাজ বাঁ হাত দিয়ে করে, তারা ডান হাতিদের তুলনায় প্রায় 9 মাস পিছিয়ে পড়ে। এরকম কারণ হয় এই দুনিয়ার বেশিরভাগ জিনিস ডান হাতিদের জন্য তৈরি করা হয়, যার কারণে বাঁ হাতিদের বেঁচে থাকতে বেশ সমস্যা হয় এবং বাঁ হাতিদের কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, যা থেকে তাদের মৃত্যুও হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মস্তিষ্কই আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি কি জানেন যে অস্ত্রোপচারের সময় আমাদের মস্তিষ্ককে অর্ধেক করে আলাদা করে রেখে দেওয়া হয় এবং এতে আমাদের মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না এবং আমাদের ব্রেন 40 বছর পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে। ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটির মতে আমাদের মানবদেহে 5 লাখ ঘাম গ্রন্থি থাকে, কিন্তু আমরা তা অনুভব করি না এবং বেশিরভাগ গ্রন্থি আমাদের পায়ের তলায়, হাতে এবং কপালে থাকে। ঘাম গ্রন্থি হল যেখান থেকে ঘাম শরীরের বাইরে আসে এবং আমাদের পায়েই প্রায় 1,25,000 ঘাম গ্রন্থি থাকে। মজার বিষয় হচ্ছে মহিলাদের পায়ের বেশিরভাগ ঘাম গ্রন্থি বন্ধ থাকে এবং এই কারণে পুরুষদের তুলনায় মহিলাদের পা থেকে কম গন্ধ আসে এবং পুরুষদের পা থেকে বেশি গন্ধ আসে। আপনার জিভে থাকা স্বাদ গ্রহণকারী কোষের মাধ্যমে আপনি স্বাদ পেয়ে থাকেন, কিন্তু জিভ না থাকলে স্বাদ বোঝা অসম্ভব। যদি আপনি আপনার জিভ দেখে ভাবেন যে এর প্রতিটি অংশ আলাদা আলাদা স্বাদ, যেমন টক, মিষ্টি, ঝাল বুঝতে পারে, সম্প্রতি গবেষণা অনুযায়ী জিভের প্রতিটি অংশে সব ধরনের স্বাদ, টক, ঝাল, মিষ্টি ইত্যাদি বুঝতে পারে। এবং আমরা আপনাকে বলি, পুরুষের জিভের আকার 3.3 ইঞ্চি এবং মহিলার জিভের আকার 3.1 ইঞ্চি হয়। আমাদের ঠোঁট শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ, কিন্তু ঠোঁটের পেছনে মাসেটার নামের একটি পেশি থাকে যা আমাদের খাবার চিবোতে সাহায্য করে, আর এই পেশি এত শক্তিশালী হয় যে এর সাহায্যে আমরা 90 কেজি পর্যন্ত ওজন তুলতে পারি। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যারা ক্যান্সারের রোগী হয় তারা তাদের চুল কেটে ফেলে? আচ্ছা, তারা নিজেরা এমনটি করে না। ক্যান্সারের চিকিৎসার জন্য কেমিওথেরাপি ব্যবহার করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষের চুল পড়তে শুরু করে। যাই হোক, একজন সুস্থ মানুষের চুল প্রতিদিন 0.03 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে, আর মানবদেহের প্রায় সব চুলের ফলিকল মায়ের গর্ভেই তৈরি হয়। বন্ধুরা, আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের মাত্র 2 ভাগ হয়, কিন্তু তা একাই 30% অক্সিজেন খরচ করে। যেহেতু আমাদের মস্তিষ্কই আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে, তাই এর ভেতরে বেশি শক্তির প্রয়োজন হয়, আর এই কারণেই এটি অনেক বেশি অক্সিজেনও খরচ করে। মানুষ হোক বা প্রাণী, বেঁচে থাকার জন্য তাদের খাবার খাওয়া খুবই জরুরি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের পুরো জীবনে কতটা খাবার খেয়ে ফেলি? আচ্ছা, বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন যে যার মাধ্যমে এটি প্রমাণিত যে একজন গড় সুস্থ মানুষ 70 বছর পর্যন্ত প্রায় 300 কেজি পর্যন্ত খাবার খেয়ে ফেলে। আপনি কি জানেন যে মশার কামড়ে মারা যাওয়ার জন্য একজন মানুষকে নিজেকে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ মশা দিয়ে কামড়াতে হবে? এখন এমন কে করবে? কিন্তু আসল তথ্য হচ্ছে একটি মশা আপনার শরীর থেকে 0.01 মিলিলিটার পর্যন্ত রক্ত শোষে নেয়। তাহলে রক্তক্ষরণে মারা যাওয়ার জন্য আপনার 2 মিলিয়ন মশার প্রয়োজন হবে। আপনি কি জানেন যে মানুষের মস্তিষ্কের 70% অংশ পানি দিয়ে তৈরি, আর পানি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার শরীরে পানির ঘাটতি আপনার শরীরের ওজনের 1%-এর সমান হয়, তখন আপনি তৃষ্ণার্ত বোধ করেন। অর্থাৎ যদি আপনার ওজন 50 কেজি হয়, তবে আপনার শরীরে যদি 5 লিটারের কম পানি থাকে, তবে আপনি খুব তৃষ্ণা অনুভব করবেন। আর যদি এই ঘাটতি 10% পর্যন্ত চলে যায়, তবে পানির অভাবে আপনার মৃত্যুও হতে পারে। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সবচেয়ে অনন্য জিনিস। আপনার আঙ্গুলে যে রেখাগুলো, তাই দুনিয়ার আর কোনো মানুষের ভিতরে নেই। আপনার যদি যমজ ভাই বোনও থাকে, তবুও তাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হবে। কিন্তু আপনি কি জানেন যে আপনার আঙ্গুলের মতো আপনার জিভও খুবই অনন্য? যদি আপনি আপনার জিভের প্রিন্ট নেন, তবে সেটাও এই দুনিয়ার কারো না কারো সাথে মিলবেই না। এখন দেখি সেই দিন কখন আসে যখন আমরা সবাই আমাদের ফোন জিভ দিয়ে আনলক করব। যদি আমরা আমাদের ফুসফুস শরীর থেকে বের করে পানিতে ফেলে দেই, তবুও তা পানিতে ভাসতে পারে। এমন হয় কারণ আমরা যখনই শ্বাস নিই বা ঝাড়ি, আমাদের ফুসফুসে সবসময় 1 লিটার অক্সিজেন জমা থাকে, যাকে রেসিডুয়াল লাং ভলিউমও বলা হয়ে থাকে, আর এই কারণেই ফুসফুস পানিতে ভাসতে পারে। বন্ধুরা,
আপনি যদি গভীর ঘুমে থাকেন এবং আপনার নাকের কাছে একটি দুর্গন্ধযুক্ত জিনিস রাখা হয় বা আপনাকে খুব সুন্দর কোনো সুগন্ধ শুঁকতে দেওয়া হয়, তাহলে আপনি কি জেগে যাবেন? আচ্ছা, নিউ ইয়র্কের ব্রাউন ইউনিভার্সিটিতে করা একটি গবেষণায় ঘুমন্ত মানুষকে নাড়িয়ে শোরগোল করে এবং চোখে আলো ফেলে জাগানোর চেষ্টা করা হলে সবাই জেগে গিয়েছিল। কিন্তু যখন তাদের নাকের কাছে কোনো জিনিস রেখে গন্ধ শোকানো হলো, তখন তাদের মধ্যে কেউই জাগল না। একটি শিশু যখন জন্ম নেয় তখন তার দেহে 1 কাপের সমান রক্ত থাকে, আর শিশুরা কাঁদলেও তাদের চোখ থেকে জল বের হয় না। এর কারণ হচ্ছে তাদের টিয়ার ডাক্টস অর্থাৎ অশ্রুনালী তখনও বিকশিত হচ্ছে। আর আপনারা কি জানেন যে মানুষের নাক এবং কান শৈশব থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে? এই কারণেই মানুষের মুখ বয়সের সাথে সাথে পরিবর্তিত হতে দেখা যায়। আপনি লক্ষ্য করতে পারেন যে যখন আপনি দীর্ঘ সময় পানিতে থাকেন তখন আপনার হাত এবং পায়ের আঙ্গুলে অদ্ভুত ভাঁজ পড়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলো কেন হয় এবং এটি কি উপকার নাকি ক্ষতি? যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে বলেছিলেন যে এই ভাঁজগুলো আসলে খুব কাজের হয়। যখন আমাদের হাত পা ভেজা থাকে তখন এই ভাঁজগুলো আমাদের কোনো জিনিস ধরতে সাহায্য করে। যদি এই ভাঁজ না পড়ে তবে আমরা আমাদের হাত দিয়ে কোনো জিনিস ভালোমতো ধরতেই পারবো না। বন্ধুরা, একজন মানুষ তার জীবনে 1,60,000 কিলোমিটার পর্যন্ত হাঁটে। এতটাই যে একজন মানুষ পুরো পৃথিবী 4 বার ঘুরে আসতে পারে। আর হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ক্যান্সার রিসার্চ উইকের মতে প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটলে আপনার শরীরে কম চর্বি জমে এবং আপনি ফিট থাকেন। তো এখন আপনারা কমেন্টে জানান আপনারা প্রতিদিন কে 30 মিনিট হাঁটেন নিয়মিত? বেশিরভাগ পুরুষের তুলনায় মহিলারা রং বেশি দেখতে পায়, অন্যদিকে পুরুষরা কিছু রঙই দেখতে পায়। আর পুরুষদের একই রঙে আলাদা আলাদা শেড চিনতেও সমস্যা হয়। বর্ণান্ধ হবার সম্ভাবনা পুরুষদের মধ্যেই বেশি থাকে। এজন্য একজন গড় মহিলা 1 মিনিটে 18 থেকে 20 বার চোখের পলক ফেলে, অন্যদিকে একজন পুরুষ মাত্র 11 থেকে 12 বার পলক ফেলে। মানুষের হৃৎপিণ্ড একটি খুবই শক্তিশালী অঙ্গ, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় কাজ করে এবং 1 সেকেন্ডের জন্য থামে না। পুরুষদের তুলনায় মহিলাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয়। মানুষের হৃৎপিণ্ড এক দিনে 9,000 লিটার পর্যন্ত রক্ত পাম্প করে, আর হৃৎপিণ্ড থেকে এত চাপ তৈরি হয় যে এটি চাইলে আমাদের রক্তকে 30 ফুট উচ্চতায় ছুঁড়ে মারতে পারে। প্রায়শই শীত লাগলে, গান শুনলে, হরর মুভি দেখলে, দ্রুত গাড়িতে গাড়ি চালালে বা ভয় পেলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের কেন এভাবে গায়ের লোম দাঁড়িয়ে যায়? এই পুরো খেলাটা আমাদের শরীরের লোমের নিচে থাকা ছোট পেশির কাজ। কোনো তীব্র শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপের সময়, যেমন ভয়, উত্তেজনা, তীব্র অনুভূতি বা শীত লাগলে আমাদের শরীরের অড্রেনালের হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আপনার ত্বকে থাকা অ্যারেক্টর পেলি নামের পেশিকে সংকুচিত হবার নির্দেশ দেয়। এই পেশি সংকুচিত হলে চুলের ফলিকেলও এর সাথে সংকুচিত হয়, আর এর ফলে এর ভেতরে থাকা লোমটিকে সোজা অবস্থানে নিয়ে আসে। এর ফলে আপনার ত্বকে এরকম ছোট ছোট দানার মতো বেরিয়ে আসে। এগুলোকে গুজবাম্পস অর্থাৎ লোম দাঁড়িয়ে যাওয়া বিষয়টিও বলা যেতে পারে। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষের চোখের রং কখনো বাদাম হয়, কারো সবুজ, আবার কারো নীল? কিন্তু এমন কেন হয়? একটি শব্দের উত্তর হচ্ছে মেলানিন, যা একই কারণ চামড়ার রঙের পেছনেও থাকে। যাদের ত্বকে মেলানিন বেশি থাকে তাদের ত্বকের রং বেশি গাঢ় হয়। এখন চোখের যে অংশে আলো পড়ে তাকে আমরা আইরিশ বলি। যার আইরিশে মেলানিন বেশি থাকে সে বেশি আলো শোষণ করে, আর যত বেশি আলো শোষিত হয় তত বেশি চোখের রং গাঢ় হয়। এখন বিজ্ঞানীদের ধারণা যে আজ থেকে প্রায় 100,000 বছর আগে পৃথিবীতে যখন মানুষ ছিল সবার চোখের রং বাদাম বা গাঢ় বাদাম হতো। কিন্তু প্রায় 6 থেকে 100,000 বছর আগে একটি মিউটেশন হয়েছিল, যখন মানুষের মধ্যে কম মেলানিন উৎপন্ন হয়েছিল, যার কারণে নীল রঙের চোখ দেখা গিয়েছে। আর যখন সেই পূর্বপুরুষ প্রজনন করল তখন আজকের দিনে যত মানুষের চোখের রং নীল হয় তাদের সবার একটি একক সাধারণ পূর্বপুরুষ আছে, অর্থাৎ একই পূর্বপুরুষ। নীল চোখ ছাড়া কিছু মানুষের চোখ হেজেল এবং সবুজ রঙেরও হয়, যা খুবই বিরল। দুনিয়ায় মাত্র 2% মানুষ এমন আছে যাদের চোখের রং সবুজ, এবং 1% মানুষ আছে যাদের আসল চোখের রং ধূসর বর্ণের। যাই হোক, আপনার চোখের রং কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এরকম মজার মজার চমকপ্রদ ফ্যাক্টস জানতে ইন্ড স্ক্রিনে দেখানো যে 4টে ভিডিও আছে এর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি খুবই মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন।